রাতে খাবার টেবিলে নীলা বেশ স্বাভাবিক উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, কাল আমি আবার মহিলা সমিতির প্রোগ্রামে যাব। তোমাদের কাল কোনো কাজ নেই তো? বলতে বলতে ডালের বাটি আনতে রান্না করে গেল। বাটি রেখে আবার চামচ আনতে গেল। আরো বেশি উচ্ছ্বাস যোগ করে বলল, জানো তো, গতবার সবাই মিলে একটা বাড়ি থেকে কুকুরের তাড়া খেয়েছি। নিজে নিজে হাসতে লাগলো। অন্য সময় হলে আমাদের কাছে এসব কোনো কথাই হতো না, তবে আজ আমরা সবাই নীলার এমন অভিনয়ে বিস্মিত না হয়ে পারছি না। এত সরল বাবা মেয়েটা কি নিদারুণ অভিনয় করে যাচ্ছিল আমাদের সাথে। দুই ছেলে এক মেয়ে আমাদের, তিনজনে স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজ ভার্সিটিতে। রিয়া আর রুদ্র কাছাকাছি বয়সে, তাই দুজন একসাথে একই ভার্সিটিতে আছে। একজন ইংলিশ আর অন্যজন ফিজিক্সে। ছোট ছেলে ঋষদ সবে কলেজে। সবার আলাদা জীবন, সবাই যথেষ্ট স্বাবলম্বী। প্রায়শই বেরিয়ে পড়ে ট্যুরে বন্ধুদের সাথে। সবার আলাদা একটা জগৎ আছে, তাই বোধবুদ্ধিও সবার আছে। তাই সবার কাছে মায়ের অভিনয় বিস্মিতকর লাগছে। নীলা প্রতি মাসে কোনো এক সংগঠনের নাম করে বের হয়ে যায়, সারাদিন কাটিয়ে সন্ধ্যায় ফিরে। এ নিয়ে প্রতিবারই বাড়িতে অশান্তি হয়। নীলাকে অসম্মান করার সাহস কারণে গত সপ্তাহে নীলার বান্ধবী রাবেয়া আমাদের সবাইকে রেস্টুরেন্টে দেখে এগিয়ে আসে। সবার কুশলাতে জিজ্ঞেস করে বলে, নীলা কোথায় আছে? আজকাল ওর দেখাই পাওয়া যায় না। মাস ছয়েক আগে দেখেছি ওকে, এরপর জাস্ট আর নেই। রিয়া প্রথমে ব্যাপারটা ধরতে পারে। আমরা বেফাস কিছু বলার আগে সে বলে, মাকে আপনাদের সংগঠনে নিয়ে গেলেই তো পারেন। প্রতি মাসেই তো একবার নাকি গেট টুগেদার করেন। রাবেয়া ঠোঁট বেঁকিয়ে বলে, ও তো আমাদের মেম্বার আছে, তবে কেমন জানি নিজেকে মেলাতে পারে না ও। এতগুলো বছর বন্দি জীবন কাটিয়ে নিজেকে অ্যাকোয়ারিয়ামের মাছ পাবে ও। সমুদ্রে তার বিশাল ভীতি। যাই হোক, একবার দেখা করার কথা বলো ওকে। আমরা সবাই সেদিন অদ্ভুত মানসিক অশান্তিতে ছিলাম। আমি নীলার সবকিছু চেক করতে লাগলাম, কিন্তু এত চালাক নীলা কিভাবে হলো বুঝতে পারছি না। কোথাও কোনো ক্লু নেই। আমরা বা বাচ্চাদের সবার মনে অদ্ভুত বিশ্রী রকমের অনুভূতি। এই বয়সে ওদের সাথে মাকে নিয়ে পরকীয়ার ভীতিটা প্রদর্শন করতে বেশ লজ্জায় পড়তে হচ্ছে আমার। এখনো সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আমার লজ্জায় চোখের পানি আছে। নীলা মাছের টুকরো সবার প্লেটে রেখে দিতে বলেই এইবার ওরা বায়না ধরেছে আমাকে পিৎজা খাওয়াতে হবে। এরপর আস্তে করে বলল, পারলে কিছু টাকা দিও। আমি কোনো কথা না বাড়িয়ে টেবিল ছেড়ে উঠে ওর হাতে 4,000 টাকা দিলাম। আর ভাত খেলাম না। ও বেশ অবাকই হলো, কিন্তু খুব খুশি লাগছে। আর সবার অদ্ভুত জ্বালা হচ্ছে নীলার এই হাসিটা দেখে। পরের দিন সকালে যে যার মতো বের হয়ে গেল। আমি বাসা থেকে বের হয়ে বাড়ির সামনের দোকানে বসে রইলাম। আধা ঘন্টা পরে নীলা বের হলো। প্রথম দেখে ওকে রিয়া মনে হলো। টকটকে লাল একটা শাড়ি পরেছে সে, চোখে চশমা, কাজল, লিপস্টিক, চুড়ি। গড়ে সাধারণ কাপড় পরে, বাইরে ভারী শাড়ি পরে মধ্যবয়সী নীলাকে সদ্য ভার্সিটিতে পা দেওয়া মেয়ে মনে হচ্ছে। আমার জ্বালানিটা প্রথমবার কষ্ট হয়ে উঠল। নীলা একটা রিক্সা নিল। আমি ওর পেছনে রিক্সায় উঠলাম। আমি ঘামছি অজানা ভয়ে। আচ্ছা, নীলার কি কোনো প্রেমিক ছিল? কিশোরী বয়সী বাবা মা পছন্দ করে এনেছিল নীলাকে গ্রাম থেকে।
গ্রামে অল্প বয়সী এসএসসি পাশ করে। নীলার এক মাসির মাধ্যমে ওকে মা পছন্দ করে আনে। এখানে কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করে। এসএসসির পর ডিগ্রিতে ভর্তি করালেও তার শেষ করতে পারেনি। রিয়ার জন্মের পর রুদ্র সব মিলিয়ে নিজেই ছেড়েছে। এ নিয়ে কোনো আফসোস দেখায়নি কোনোদিন। ওর কোনো প্রেমিক তো ছিল না। কেমন খোলা বইয়ের মতো ছিল নীলা। আজ এইভাবে সেজে কার কাছে প্রেয়সী হতে যাচ্ছে ও, ভাবতে আবার কাঁদতে শুরু করলাম। শেষ কবে এইভাবে দেখেছি ওকে মনে নেই। রিয়ার স্কুলের প্রোগ্রামে কি, যেখান থেকে ফিরে রিয়া প্রচন্ড রাগারাগি করছিল। ওর মায়ের এমন টকটকে লাল শাড়িতে কেমন অশোভনীয় লাগছিল। আমিও বোধহয় শুনেছিলাম একচোট। রিক্সা থেকে নেমে গেল, নীলা রেস্টুরেন্টে ঢুকলো। এবার রাগ হচ্ছে, অসম্ভব রাগ হচ্ছে। নীলা রেস্টুরেন্টে বসে আছে, কাচের জানালা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। আমি বাইরে থেকে দেখছি ওকে। 1 ঘন্টা হয়ে গেল, কেউ নেই। টেবিলের অপর প্রান্তে একাই বসে পাস্তা খাচ্ছে। ফোন দিলাম, ফোন ধরছে না। বোধহয় বাসায় ফেলে এসেছি। একটু পর আবার বের হলো নীলা। একে একে রিক্সা ধরছে, কখনো হকার মার্কেটে ঢুকছে, কখনো সিনেমা হলে, শিল্পকলা গিয়ে এদিক ওদিক হাঁটছে, কখনো শাড়ির দোকানে ঘুরছে, কখনো ফুটপাতে বসে এক মনে ফুচকা খাচ্ছে। আমি আর পেছন পেছন সারাদিন ঘুরলাম, কিন্তু কোথাও কেউ নেই। নীলার কোনো প্রেমিক নেই। আমি ভাবছিলাম ওর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করব, কি করছে ও সারা শহর ঘুরে, এইভাবে লুকিয়ে কেন? আমাদের বললে কি আমরা আনতাম না? পর আবার বের হলো নীলা, একে একে রিক্সা ধরছে, কখনো হকার মার্কেট ঢুকে যাচ্ছে, কখনো সিনেমা হলে, শিল্পকলায় গিয়ে এদিক ওদিক হাঁটছে, কখনো শাড়ির দোকানে ঘুরছে, কখনো ফুটপাতে বসে এক মনে ফুচকা খাচ্ছে। আমি ওর পেছন পেছন সারাদিন ঘুরলাম, কিন্তু কোথাও কেউ নেই। নীলার কোনো প্রেমিক নেই। আমি ভাবছিলাম ওর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কি করছে সারা শহর ঘুরে, এইভাবে লুকিয়ে কেন? আমাকে বললে আমি কি আনতাম না? আমি কি আনতাম না? কথাটা 2বার বিড়বিড় করলাম। আমি কি আনতাম না? নীলা কি কখনো বলেনি আমায়? হ্যাঁ বলেছে, তবে না, আমি কখনো এইভাবে ওকে নিয়ে শহর ঘুরতে বের হইনি। নীলা আবার রিক্সা ধরলো। ওখানে আরেকটা রিক্সা ছিল। আমি ডাক দিতে খেয়াল করলাম আরো 3টা শব্দ ভেসে আসছে, আমার পরিচিত স্বরগুলো। আমার 3 সন্তানের, তারাও কি মায়ের পিছু নিয়েছে? 4জনই লজ্জা পেলাম। এতক্ষণে সবাই বুঝে গিয়েছে নীলা কারোর সাথে দেখা করতে বের হয় না। সবাই নিঃশব্দে আবার নীলার পিছু নিলাম। প্রায় সন্তান নেমে আসার আগে কতরি মুহূর্ত এখন। নীলা শেষে রিক্সা গিয়ে থামলো এক পার্কে। আমরা ভিতরে গেলাম না। নীলা একদিকে হেঁটে বেড়াচ্ছে, অপরদিকে হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলো। হঠাৎ নীলা মুখে হাত দিয়ে কান্না করতে শুরু করলো। আশেপাশের মানুষ একবার ফিরে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। এই কান্না নীলা কারোর জন্য কাঁদছে না, হয়তো নিজের জন্য কাঁদছে, কিংবা আমাদের সবার অবহেলা ওকে এতটা একা করে দিয়েছে যে যার আত্মনাদ এটা। আমাদের সবার চোখে কান্না জমে আছে। রিয়া সামনে এগিয়ে যেতে চাইলে আমি ওকে আটকালাম। আমরা ওর পিছু নিয়েছি সেটাও জানলে কান্নাটা অভিমান জড়িয়ে কষ্টের জায়গা করে নেবে। নীলা আবার দ্রুত উঠে দাঁড়িয়ে গেল, টিকিট কেটে এগিয়ে গেল বড় একটা দোলনার দিকে। দোলনাটা চলতে শুরু করলো, ঘুরতে শুরু করেছে। সবাই চিৎকার করতে লাগলো খুশিতে। নীলাও করছে। নীলা হাসছে হি হি করে, হা করে। আর আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের বড্ড অপরাধী মনে হচ্ছিল। মনে হচ্ছে নীলা আমাদের জগতে জায়গা না পেয়ে নিজেই আলাদা জগৎ বানিয়ে নিয়েছে। সে জগতে আমাদের ঠাঁই নেই। নীলা আমাদের এতটাও যোগ্য ভাবছে না যে ওর ইচ্ছের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবে। এমন হাজারো নীলা প্রতিদিন নিজের জগতে একান্ত নিজের করে নিচ্ছে, যাদের জগৎ বানাতে গিয়ে নিজের জগৎ হারিয়ে ফেলে। তবে সে জগতে নিজেরই ঠাঁই থাকে না। এমন নীলাদের জন্য বোধহয় দরকার এমন একটি ছুটির দিন। নীলাদের ছুটির দিন, কলমে ধুলনা বড়ুয়া, তৃষা।